বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পড়ে গেলে মারির দাঁত, ফুরিয়ে গেল ভবের স্বাদ। জীবনের সব কিছু হারিয়ে গেলে কোনো কিছু পাওয়া যায় না। আল্লাহ তাআলা মানুষকে যেরকম সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিসই মূল্যবান। মাত্র 32টা দাঁত থেকে একটা দাঁতও যদি আপনার পড়ে যায় তাহলে কিন্তু আপনার যে এতটা ভোগান্তি আপনি নিজেও বুঝে শেষ করতে পারবেন না। আসলে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম করি না। দাঁত যখন পড়ে যায় তার জন্য কত চেষ্টা করলেও কিন্তু দাঁতকে আর টিকে রাখা যায় না। তো আমি এখন আসছি একটা ডাক্তারের কাছে। সে ডক্টর ডেন্টিস্ট, সে দাঁতের ডাক্তার। তার কাছে এসেছি। আমার দাঁতের একটা মাড়ির দাঁতের সমস্যা হয়েছে, তাকে দেখানোর জন্য। সে দেখে টেখে সব কিছু বিস্তারিত দেখে নিল। আর যেখানে আর একটা পেশেন্ট আছে তাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সেজন্য কিন্তু আমি একটু অপেক্ষা করছি। আর চারিদিকে আপনাদের ঘুরে দেখাচ্ছি দাঁতের যে অবস্থা। দাঁতগুলো এখানে দেখাচ্ছি, দেখেন দাঁতের কি অবস্থা। অনেকগুলো রুগী এখানে আসছিল, পরপর তাদের এই যে দাঁতের যে মাপ নেওয়া হয়েছিল সেগুলো এখানে দেখানো হচ্ছে। আর অনেক কিছু আছে এখানে। আসলে কিভাবে দাঁতের যত্ন নিতে হয়, কিভাবে দাঁতের পরিষ্কার রাখতে হয়, সব কিছু কিন্তু এখানে ক্যালেন্ডারের মাধ্যমে দেখানো হয়েছে। আর আমরা কিন্তু দাঁত সম্বন্ধে অতটা জানি না যে কতটা গভীরভাবে দাঁতটা থাকে। অনেক স্পেলিং আছে, ভিতরে আছে ক্যানেল আছে, অনেক কিছু আছে দাঁতের। সেগুলো কিন্তু আমরা সাধারণত দাঁত মনে করে থাকি যে এতগুলো দাঁত থেকে একটা দুটো দাঁত চলে গেলে কোনো সমস্যা হবে না। এটা কিন্তু আসলে আমাদের ভুল ধারণা। দেখেন 32টা দাঁতের থেকে সামনে থেকে যদি দুটো দাঁত পড়ে যায় তাহলে আপনার কিন্তু সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। শুধু সৌন্দর্যই নষ্ট না, আপনি কিন্তু কোনো কিছু কামড়িয়ে বা একটু কামড়িয়ে খেতে পারবেন না। যাক, সামনের দাঁত বাদ দিলাম, মাঝখানে থেকে যদি দুটো দাঁত সরে যায়, অর্থাৎ একটি দাঁত যদি চলে যায়, দেখেন এই যে দেখানে দাঁতের যে ছবিগুলো দেখেন কি অবস্থা, দাঁতের কতটা গভীরভাবে দাঁতটা থাকে। আল্লাহ তাআলা অনেক সৃষ্টি করেছে, অনেক সুন্দর করে, তার অনেক কিছু দিয়ে আমাদের সৃষ্টি করেছে। তো দেখেন দাঁতগুলো কিভাবে পরিষ্কার রাখতে হয় সেটাই ক্যালেন্ডারের মাধ্যমে লেখা আছে। প্রতিদিন সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমানোর আগে টুথপেস্ট এবং টুথব্রাশ দিয়ে ভালোভাবে 2 মিনিট ধরে দাঁত পরিষ্কার করতে হয়। আর বলেছে পান, সুপারি, জর্দা এগুলো কিন্তু খাওয়া যাবে না। অতিরিক্ত চকলেট, সিগারেট, মদ, এগুলো মিষ্টি, পাউরুটি এগুলো খেয়ে সাথে সাথে কিন্তু দাঁত পরিষ্কার করে ফেলতে হবে। এইসব অনেক কিছু লেখা আছে এখানে। আমি অনেকগুলো পড়ে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম, কারণ এটা একটা ব্লগ ভিডিও। অনেককে সচেতন করার জন্য এটাও কিন্তু একটা মাধ্যম। অনেককে সচেতন করতে পারা যায় এই মাধ্যমের মধ্যে। আমরা আসলে প্রত্যেকটা মানুষই কিন্তু দাঁত থাকলে যখন দাঁতের মর্ম বুঝি না, যখন দাঁতটা হারিয়ে যায়। এটা দেখেন আমার দাঁতের চিহ্ন, এই 6 নাম্বার দাঁতটা আমার হারাতে বসেছে। হঠাৎ করে একদিন দেখি যে দাঁতের ব্যথা, তারপর দিকে একটু কালো হয়ে গেছে, তারপর দিকে একটু ছিদ্র হয়ে গেছে। বুঝতেই পারিনি কেন এরকম অবস্থা হয়েছে। তো দাঁত হঠাৎ করে এরকম হয়ে যায়, তো কিছুই করার নেই। কিন্তু এই সচেতনতার জন্য কিন্তু আপনি আপনার দাঁতটা কিন্তু পরবর্তীতে ফিরে আনতে পারেন। সেজন্য আমি ডাক্তারের কাছে এসেছিলাম। সে ডাক্তারে অনেক কিছু দেখেছে, দেখার পরে আমাকে ট্রিটমেন্ট দিয়েছে। দেওয়ার পরে আমাকে বলল যে এটা আমাকে ক্যাপ করতে হবে। আমি ক্যাপের এর আগেও কিন্তু আমি 5-7 বার এখানে এসেছি। তারপরে কিন্তু আমাকে ট্রিটমেন্ট দিয়ে বলছে ঠিক আছে 1 ঘন্টা পরে অপেক্ষা করেন। 1 ঘন্টা আমি এখানে বসে থাকবো কি? আমি কিছু কেনাকাটা করার জন্য এসেছি। দেখেন আমি এখানে মার্কেটে এসেছি, কিছু কেনাকাটা করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার দাঁতটা খুব প্রচুর ব্যথা করছে। কিছুক্ষণ পরে আমাকে ক্যাপটা দিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দেওয়া হয়েছে। একটু রিল্যাক্সে থাকার কথা বলেছে যে একটু চেপে চেপে ধরবেন। এদিকে আমি সব কিছু কেনাকাটা করছি। ওদিকে 3 পিস জামা এগুলো সব কিছুকে আমি নিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আসলে আমার দাঁতের ব্যথাটাও করছে, কিন্তু কেনাকাটাগুলো করে নিচ্ছি। আরও অন্যান্য কোনো কিছু অনেক কিছু কিনে নিয়েছি। এখন কিন্তু আমি এর মধ্যে দাঁতের ক্যাপটাও পরিয়ে নিয়েছি। আমাকে কিছু দুপুরে খাওয়ার কথা বলেছিল, তখন আমি রুটি খেয়ে নিয়েছিলাম। কিন্তু এখন আমাকে ক্যাপ পরানোর পরে ফাইনাল যে বসাই দেওয়ার পরে কিন্তু আমাকে খাওয়া দাওয়া নিষেধ। আমাকে একটু পানি পর্যন্ত খাওয়া যাবে না। আর 2 ঘন্টার মধ্যে কোনো পানি লাগানো নিষেধ করা হয়েছে। এদিকে দেখেন আমি আজকে দেখাচ্ছি যে ফুরিয়ে গেলে মারি দাঁত, পড়ে গেলেন মারির দাঁত, ফুরিয়ে গেল ভবিষ্যৎ। এই যে স্বাদ আজকেই দেখেন আমার সামনেই সবাই কত কিছু খাচ্ছে। এখানে কত কিছু রান্না আছে, নান, রুটি, হালিম, তারপরে চিকেন, সব কিছু কিন্তু আছে। আমার বাবু, আমার মেয়ে, আমার ভাইয়া সবাই খেয়ে নিচ্ছে, কিন্তু আমি আসলে খেতে পারছি না। উনি আমার বড় ভাসুর, সে এখানে চাকরি করে, উনি আমাদের সাথে নিয়ে আসছে। আমি ওনার সাথে সবাই খেয়ে নিচ্ছে, কিন্তু আমি তাকিয়ে তাকিয়ে থাকছি। এই যে একটা খাবার, সেই জিনিসটা আসলে আমরা খেতে পারছি না। আসলে দাঁত থাকতে যদি দাঁতের মর্যাদা না দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের জন্য খুবই মুশকিল। আজকে একটা দাঁত, 32টা দাঁতের থেকে একটা দাঁত মাত্র সমস্যা হয়েছে, তাই দেখেন আমার কি অবস্থা। আমি এগুলো চাবিয়ে খেতে পারবো না। শুধু এটাই নয়, একটা দাঁতের জন্য প্রায়
5-7 হাজার টাকা আমার খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ দাঁতটা কিন্তু আমার অনেকটা সেট হয়ে গেছে, কিন্তু শক্ত জিনিস খেতে না করেছে আস্তে আস্তে নরম জিনিস খেয়ে অভ্যস্ত করতে হবে। প্রায় 2 মাস ধরে আমার এই দাঁতের যে সমস্যা নিয়ে ভুগতেছি, আর 10-15 দিন পর পর ডাক্তারকে দিয়ে ড্রেসিং করানো হচ্ছে। সামান্য একটু ফোঁটা হয়েছিল, সেজন্য কিন্তু আমার এই অবস্থা। সেজন্য সবাইকে বলি, প্রতিদিন খাবার খাওয়ার পরে, রাত্রে শোয়ার আগে দাঁত ব্রাশ করতে হবে, এবং ঘুম থেকে উঠে নাস্তা করার পরে আবার নাস্তার পরে ব্রাশ করতে হবে। অর্থাৎ দিনে 2 বার ব্রাশ করতে হবে। এভাবে কিন্তু দাঁত পরিষ্কার রাখতে হবে, কোনো অবস্থায় দাঁতের ক্ষতি করা যাবে না। তো সচেতনতার জন্যই কিন্তু এই কথাগুলো বলা। আসলেও আমরা কিন্তু দেখেন সবাই খেয়ে নিচ্ছে। দুঃখের বিষয় আমি খেতে পারছি না, এটাও কিন্তু আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু আমি কি করব, কিন্তু কিছু করার নেই। এখানে থেকে নান রুটি বানানো হচ্ছে আমাদের এখানে, মানে জেলা পর্যায়ে কিন্তু এটা নান রুটি বানানো হয়। একটু রুটি বানানোর পরে একটা কাপড়ের উপরে দিয়ে, তারপর ভিতরে যে একটা আছে, চুলার মতো আছে, সেখানে কয়লা দিয়ে আগুন করা হয়েছে, সাইড এটা দিয়ে দিলে সুন্দর রুটি হয়ে যায়। খুব সুন্দর রুটি বানানো যায় এইভাবেই। তো আমি খেতে পারলাম না, সবাই খেয়ে নিল। এখানে হালিম খেয়েছে, বাচ্চারা হালিম খেয়েছে, রুটি খেয়েছে, নান রুটিগুলো খেয়েছে, আর কোক খেয়েছে, আর ওদের যা যা খেতে ইচ্ছে করে সব খেয়ে নিয়েছে। তো আমি এগুলো দেখেই কিন্তু আমার জিহ্বা এখন টলমল করছে, কিন্তু কিছু করার নেই। আমার তো সব কিছু খাওয়া নিষেধ, আর আজকে রাত্রেও আমি খেতে পারবো না। এগুলো সব গরম গরম খেতে হয়। আর দেখেন, আমরা শুধু বলি যে মেয়েরাই পরিশ্রম করে, না, বাইরে গেলে সবই দেখা যায়। ছেলেরাও দেখেন কত পরিশ্রম করছে, এক হাতে রুটি বানাচ্ছে, এক হাতে সেগুলো আবার পরোটা বানাচ্ছে, আবার ওই হাতে ডিম ভেজে দিচ্ছে। এতটা তাদের ব্যস্ততা, আসলেও সব জায়গায় সব মানুষের সুখ না। কারণ অনেকের দেখা যায় মেয়েদেরও এত পরিশ্রম করতে হয় না যতটুকু পরিশ্রম একটা ছেলে মানুষ করে, আবার কত ছেলেদেরও পরিশ্রম করতে হয় না যেটুকু পরিশ্রম একটা মেয়ে মানুষ করে। তো দেখেন আমি ফলগুলো নিয়ে আসছি, ফল সব কিনে নিয়ে আসছি, আর কলাটাই শুধু আমার বাড়ির কলা। এখন ছোট বাবু অনেক বলেছে যে ড্রাগন ফল খাবে। আসলে ওকে এর আগে খাওয়ানো হয়নি, ও খায়নি। এই প্রথম কিন্তু ওকে ড্রাগন ফল খাওয়াবো, দেখি কি অবস্থা, ও খেতে পারে কিনা। এরকম এর আগে আমার মেয়ে খুব ড্রাগন ফল খাবে, খুব অস্থিরতা হয়েছিল। পরে যখন এনে খেতে দিয়েছি, একদম খেতে পারলো না। আল্লাহ জানে এই বাবু কি এরকম করবে কিনা, দেখি ওকে কেটে কেটে দিয়ে দেখি কেমন হয়। তো বাবুকে আমি কেটে কেটে দিয়েছি, বাবু খেয়ে নিচ্ছে। প্রথমেই যখন একটা পিস মুখে দেওয়ার পরে সে কি তার কান্না, আমি বুঝতে পারলাম না, তুমি কাঁদছো কেন বাবু? কিছুই বলে না। তারপর মুখ থেকে বের করে দিল, বললাম যে ভালো লাগে না, না মাথা নাড়িয়ে না করে, ভালো লাগে না। আসলে প্রত্যেক জিনিসই কিন্তু বেশি আকাঙ্ক্ষার জিনিস, কিন্তু যদি সেই আকাঙ্ক্ষা অনুযায়ী টেস্ট না লাগে, সেটা কিন্তু আসলে খুব কষ্টের ব্যাপার। ছোট মানুষ, সেও কিন্তু বুঝতে পেরেছে, এতটা কষ্ট পেয়েছে। ঠিক আমার মেয়েও সেরকম, মানে খেতে চেয়েছিল খুব প্রচুর পরিমাণে, যখন খেতে দিয়েছিলাম তখন আর খেতে পারছিল না। ঠিক তার ভাইও ঠিক এরকমই কাজ করলো, একবার মুখে দিয়ে সে খাবারটা আর খেতে পারলো না। আসলে প্রত্যেক জিনিসই আকাঙ্ক্ষার জিনিস এরকমই হয়। তো ভাইয়া পুরা আপনাদের কাছে আরও কিছু সময় নিচ্ছি। তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে দেখছেন, তারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আর আমি ওই জিনিসগুলো ছাড়াও আর কি কাপড় চোপড় ছাড়াও আর কি কিনে নিয়েছি, বাবুর জন্য একটা ট্রাক গাড়ি কিনেছি, একটা বেকু কিনে নিয়েছি, তারপরে 2টো ফুলদানি নিয়ে আসছি, 2টো 3 পিস নিয়ে আসছি, আর সেলোয়ার নিয়ে আসছি, বাবুর জন্য 2টা টি-শার্ট নিয়ে আসছি, শীতের দিনের জন্য ফুল হাতার টি-শার্টগুলো সেগুলো নিয়ে আসছি, আমার জন্য 3 পিস নিয়ে আসছি, আরও অন্যান্য যে ইগুলা পাপোশ, ম্যাট, অনেক কিছু আরও নিয়ে আসছি, ঝুড়ি, অনেক কিছু কিন্তু আরও অনেকগুলো নিয়ে আসছি। কারণ 1 ঘন্টা সময়ের মধ্যে আমি 99-এর শপেও গিয়েছিলাম, তারপর আড়ংয়ে গিয়েছিলাম, একটু তাড়াতাড়ি সময়ের মধ্যে অনেক কিছুই আমি নিয়ে আসতে পেরেছি। সবচেয়ে বড় কথা যে আমার দাঁতটা যে একটা নষ্ট হয়ে গেল, আমি এটাতে ক্যাপ পরে নিলাম, একটু, হ্যাঁ, একটু নিজেকে একটু ভালো লাগছে, কারণ অল্পতে আমি বেঁচে গিয়েছি। অনেকেরই কিন্তু এরকম অবস্থা হয়ে থাকে। তো সবাই কিন্তু সুন্দর সুন্দর খাবার খেতে হলে দাঁতটাকে অবশ্যই যত্ন নিতে হবে। দাঁতের যত্ন হলো প্রধান কাজ, কারণ আমরা যদি দাঁতটা অবহেলা করি, তা তো আমাদের ছেড়ে চলে যাবে। দাঁত ছেড়ে যাওয়ার আগে তাদেরকে যত্ন করি, যত্নের অভাবে যেন আমাদের রত্নটা হারিয়ে না যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো কাপড় চোপড় অন্যান্য যেগুলো আসলে সবগুলো আবার আমি আপনাদের দেখিয়ে গুছিয়ে নিচ্ছি। আসলেও একটা কাজ করতে গেলে একটা কাজ করে নিলাম, তা না হলে সবসময় তো যা হয়ে ওঠে না। সেজন্য কিন্তু আমি এই কাজগুলো এত দাঁতে ব্যথা থাকা সত্ত্বেও কিন্তু করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, সবাই সুন্দর থাকুক, সবাই সুন্দর সুন্দর হাসি দিতে পারুক, মিষ্টি হাসির জগতে সবাই বেঁচে থাকুক, এই কামনা করি। সবার
যেন আমার মতো দাঁতটা নষ্ট না হয়ে যায়। আর যদি কারো নষ্ট হয়ে যায় অচিরেই যেন সে দাঁতটা লাগাতে পারে, সে তৌফিক দান করুক সবাই। আল্লাহ তাআলার রহমত নিয়ে যেন কবর যেতে পারি, সে তৌফিক দান করুক সবাইকে। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, এবং আমার যে দাঁতটা পড়ে গেছে এই দাঁতটা যেন সুস্থ থাকে, বেঁচে থাকে সেই কামনা করে আমি সবাইকে ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।